আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মায়েদেরকে বলি, সোনামণি মায়েরা আমার, বই পড়ো, সময় বের করে বই পড়ো। স্বামীর সংসারের কাজ করতে করতে কোনো একটা সময় বের করে জ্ঞান অর্জন করো। বই পড়ার বিকল্প কিছু নেই। যারা শিক্ষিতা, যারা পড়াশোনা করেছো, তারা বই পড়ো, বই পড়ে জ্ঞান বৃদ্ধি করো। আল কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত শুনলে নির্দেশ হচ্ছে পড়ো। স্বামী বই পড়তে বললে তুমি হয়তো তাকে বলবে তুমি ব্যস্ত, তুমি পড়তে পারো না, তোমার সময় নেই। রাঁধার পরে খাওয়ার পরে রাঁধা, 22 বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা। রাঁধতে একটু দেরি হলে বলবে খাবার কই, তার উপরে তুমি আমায় পড়তে বলো বই। আমি কখন বই পড়ার সময় পাবো? তুমি তো আমার সব সময় কাজে ব্যস্ত রেখেছো। তবুও তোমাকে সময় খুঁজে নিতে হবে। তুমি হয়তো ওজোর দিয়ে বই পড়তে চাইছো না, স্বামী তোমাকে বলছে, তোমার অজুহাত শুনে আফসোস করে তোমাকে হয়তো বলবে তোমার লাগি আমার মন কাঁদে। স্বামী তোমাকে হয়তো আফসোস করে বলবে তোমার লাগি আমার মন কাঁদে, তোমার মতো আলো করা চাঁদে। যদি এ কথা বলে তবে বলি, যারা রাঁধে তারাও চুল বাঁধে। চুল বাঁধা, শুধু চুল বাঁধতে গেলে শুধু রান্না বাদ দিতে হবে তা নয়। যারা বই পড়ে তারা রেঁধেও বই পড়তে পারে, সংসারের কাজ করেও বই পড়তে পারে। পাড়া প্রতিবেশীকে যদি জিজ্ঞাসা করি, হাঁকু মেয়েটা কি সত্যিই ব্যস্ত? পাড়া প্রতিবেশী লোকে কি বলবে জানেন? পাড়া প্রতিবেশী লোকে মেয়েরা বলবে ওর আবার অবসর কোথা, সময় নষ্ট করে অযথা, না রাঁধলেও সোহাগী বিবি, সাথের সাথী নেট আর টিভি। সাথের সাথী তোমার নেট আর টিভি, তোমার সময় থাকবে কোত্থেকে? তুমি টিভি দেখতে ব্যস্ত, তুমি নেট নিয়ে ব্যস্ত, তাহলে তুমি বই পড়ার সুযোগ পাবে কোথা থেকে? কখনো ফেসবুক নিয়ে বিজি, তাই তার বুক ভরা নয় ইজি, তাই তার বুক পড়া নয় ইজি। বুক মানে বই পড়া নয় মানে সহজ, যেহেতু সে ফেসবুক নিয়েই ব্যস্ত থাকে, পড়ে থাকে। আর কারোর সাথে লিঙ্ক থাকলে তো বলতেই হবে না, আল্লাহুল মুস্তাআন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অবশ্য আড্ডা জমাতে হেভি, এই তুমি যে মহিলা, আড্ডা জমাতে হেভি, সাথে মিলি লিলি আর বেবি। হয়তো তোমার পড়ার সময় নেই, খবরদার এই অজুহাত করো না। বই পড়ার জন্য একটা সামান্য সময় বেছে নাও। সেই সময়ে মাগরিবের পর কি আসরের পর কি এশার পর একটা সময় বের করো, কমসে কম আধ ঘন্টা একটা বই পড়ো। তোমার বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি থাকা দরকার, সেখানে সেই বইগুলো থাকবে, যে বইগুলো তোমার জন্য উপকারী, সেই বই তুমি পড়বে এবং পড়তে থাকবে। পড়াশোনার বিকল্প কিছুই নেই। আমরণ পড়তে থাকো, তালেবে ইলম করতে থাকো, আর তালেবে ইলমের পথেই যেন তোমার মৃত্যু হয়, তাহলে জান্নাতের পথে মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের জান্নাতের পথে মৃত্যু হয়। আল্লাহুম্মা আমিন।